ওই ব্যক্তি খুবই জ্ঞানী, ওই ব্যক্তি খুবই প্রজ্ঞাময়, যে ব্যক্তি কিছু নিচ্ছে না। যখন সে বাবা হয়েছে, সে তার সন্তান থেকে আনন্দ নিচ্ছে না। যে ব্যক্তি মাস্টার হয়েছে কিন্তু ছাত্রদের পড়িয়ে সে আনন্দ পাওয়ার অ্যাবজর্ব বানাচ্ছে না, সে তার থেকে আনন্দ নিচ্ছে না। মোটামুটি কথা হলো, যে ব্যক্তি কোনো বস্তু ব্যক্তি অ্যাচিভ করে, এমনকি কোনো জ্ঞান নীতি তার জীবনে পেয়ে সে আনন্দিত হচ্ছে না, তার থেকে সে আনন্দ নিচ্ছে না। যে ব্যক্তি নিচ্ছে সে হলো মূর্খ, সে অজ্ঞানী, সে ভণ্ডামি করছে, তার দ্বারা জীবনে উন্নত হবে না। কিন্তু যে ব্যক্তি কিছু নিচ্ছে না, সে হচ্ছে, প্রতিনিয়ত সে কিছু না কিছু হচ্ছে, কিন্তু সেই হওয়া থেকে বা সেই যা কিছু হচ্ছে সেই হওয়াটা একটা ক্ষুদ্র। সে ভাবছে যে আমি যা কিছু হয়েছি, আমি যা কিছু পেয়েছি সবই ক্ষুদ্র, তার মধ্যে একটা সীমানা আছে। কিন্তু ঈশ্বর তো অনন্ত, তো যা অনন্ত সে তো আমায় আনন্দ দিতে পারে। ক্ষুদ্র জিনিস তো আমাকে আনন্দ দিতে পারে না। কোনো জ্ঞান ধরো তুমি জীবনে অ্যাচিভ করলে, কোনো গবেষণা করে ধরো কোনো বুদ্ধি তুমি অ্যাচিভ করলে, ওই বুদ্ধি ক্ষুদ্র, কারণ ও সব কাজকে তোমার ওয়ার্কআউট করতে পারবে না। যে গার্লফ্রেন্ডকে তুমি পটালে প্রেম করে, সেই গার্লফ্রেন্ড তো পরম নয়, একমাত্র ঈশ্বরই তো আনন্দ দিতে পারে, কোনো গার্লফ্রেন্ড কি করে দিতে পারে? হ্যাঁ, গার্লফ্রেন্ড তোমার সাথে গল্প করতে পারে, তোমার কাজে হেল্প করে দিতে পারে, তোমার অনেক সময় বাঁচিয়ে দিতে পারে, কিন্তু আনন্দ, শান্ততা এগুলো তো পরমই দিতে পারে। তাই সেই ব্যক্তি জ্ঞানী, সেই ব্যক্তি খুবই বুদ্ধিমান, যে ব্যক্তি কিছু নিচ্ছে না। সে বলছে যে আমি এই ক্ষুদ্র জিনিস যা আমাকে দিচ্ছে, যে আনন্দ, সেই আনন্দগুলোকে কেটে আমি শূন্য হয়ে যাব, আর শূন্য হয়ে গেলেই আমি অনন্তের সঙ্গে মিশে যেতে পারবো। সেই ব্যক্তি জ্ঞানী, সেই ব্যক্তি বুদ্ধিমান।